আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এর আগের দিন বলেছিলাম যে বাঁশ নিয়ে একটা ইন্টারেস্টিং কাজ দেখাবো। এই কাজগুলো আসলে তেমন কোনো কঠিন না। জাস্ট যেই গাছটা নিয়ে কাজ করতেছি, এই যে যে বাঁশটা, এটার বিহেভিয়ারটা কি এটা একটু জানতে হবে। তারপর এটা কি মাটি পছন্দ করে এটা একটু জানতে হবে। তারপরে পুরাটাই ডিপেন্ড করতেছে আমার নিজের ইমাজিনেশন, আমার নিজের আর্টিস্টিক ভিউ পয়েন্ট। আমি যতটুক ভালো কাজ করতে পারবো, আমার দৃষ্টি যত ভালো, আমি হাতের কাজ যত ভালো করতে পারি, এবং আমার চোখ যত সুন্দর, মন যত সুন্দর, সেটার উপর ডিপেন্ড করবে কাজ কত সুন্দর। ঠিক আছে? তো এইটা সম্বন্ধে অত ডিটেলস আর বলার কিছু নাই, আস্তে আস্তে বলবো ইনশাল্লাহ। তো কাজটা শুরু করব। পুরো ভিডিওটা যদি দেখেন ডিটেলস, তাহলে আশা করি আপনারাও পারবেন ইনশাল্লাহ। এবং প্রথম দিকে হয়তো কাজ সুন্দর হবে না, ভালো হবে না, আর আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো দেখা যাক, শুরু করি। প্রথমে আমি যেটা করব, আগে যেটা কাজ, এখানে এই ট্রেটার কথা বলি। এটা নর্মাল একটা ট্রে। এটা যেহেতু অনেকে ইনডোরেও রাখতে পারে, সো আমি চিন্তা করলাম একটা ভালো সিরামিকের যে প্লেট আছে, যে কারি প্লেট যেগুলাকে বলে, সেইটা ড্রেনেজল দুইটা করে নিয়ে এটাকে পট বানিয়ে ফেলছি আর কি। তো ড্রেনেজল কীভাবে করতে হয় এটা তো খুবই ইজি জিনিস, আপনারা জানেন, আমি ভিডিওতে দেখাইছি। তো এখন প্রথম কাজ আমার এই ড্রেনেজল দুইটা ব্লক করে দেওয়া। কারণ ড্রেনেজল যদি নেট দিয়ে ব্লক না করি, মাটি সব ওই দিক দিয়ে বের হয়ে যাবে। তো আমি জাস্ট একটু ওয়্যারটা কেটে নিয়ে, ওই যে আমি প্রথম রেগুলার যেই কাজটা করি, জাস্ট একটা ইউ শেপ, ঠিক আছে, দিলাম। এটা দিলাম, দিয়ে এটা একদিকে দিয়ে দিলাম, বাস। আবার একটা কেটে নিই। এই কাজটা করলেই আমাদের মোটামুটি পট সেটিং এর কাজ শেষ। আচ্ছা, আচ্ছা। তো ড্রেনেজ হোল ব্লক করে দিছি। তো এখন আমি একটা বড় ওয়্যার নিব, কারণ এই গাছটাকে এইখানে ভালো করে বাঁধা লাগবে। এই জন্য একটা বড় ওয়্যার লাগবে। এটা যদি ঠিকমতো আমি না না বাঁধতে পারি, তাহলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে, বা এটা পুরো জিনিসটা সেটিংটা ঠিক হবে না। তো এটা এই পুরো গাছটাকে সুন্দর করে বেঁধে দিতে হবে। তো এখন বড় একটা ওয়্যার নিব, যাতে আমার ওয়্যার আবার কাজের সময় কম পড়ে না যায়। মানে ওয়্যার টানলাম, টানার পরে কম পড়ে গেল, এটা আপাতত লাগবে না, নিচে রেখে দিই। জাস্ট এইটার ভিতর দিয়ে একটা দিব। এইটার ভিতর দিয়ে একটা নিব। ওয়্যারটা বেশি বড় হয়ে গেছে, যাক ব্যাপার না। এক্সট্রা যেটুক থাকবে এটুক তো আমি অন্য কাজে ইউজ করতে পারবো। এটা জাস্ট সুন্দর করে নিচে দিয়ে নিয়ে, হ্যাঁ, বাস।
এখন আমার একটা ঝামেলার কাজ শেষ। তো আমার প্ল্যান হইলো গাছটাকে এইভাবে সেট করব, গাছটা একটু উঁচুর দিকে থাকবে, কারণ আমি এইদিকে একটু স্কেপিং করব, ঠিক আছে? এইদিকে যদি স্কেপিং করি আমার এইদিকে স্পেসটা লাগবে একটু বেশি, সো গাছটাকে আমি একটু ডান দিকে চাপাবো এবং গাছটা এই অ্যাঙ্গেলে থাকবে। ঠিক আছে, গাছটা কিন্তু এভাবে রাখা যেত, বাট এভাবে রাখলে অ্যাস্থেটিক্যালি অত সুন্দর লাগবে না যতটা লাগবে এইভাবে রাখলে, ঠিক আছে? কারণ এইখানে একটা ন্যাচারাল মুভমেন্ট আছে গোড়ার দিকটায়, এই জায়গাটা আমি এভাবে রাখবো, ঠিক আছে? সো এটা আমি ওই যে কালকে বলেছিলাম ভিডিওতে, একটা শর্ট ভিডিওতে, যে এটা আমি একটু কাট করে রেখে দিয়েছিলাম, এটার যে পলিটা ছিল সেই পলিটা কাট করে রেখে দেওয়ার কারণ যাতে আমি একটা ন্যাচারাল মুভমেন্ট পাই, ঠিক আছে? তো যাই হোক, এখন এই গাছটা সম্বন্ধে একটু বলি। এটা একটা বাঁশ, এর বিহেভিয়ারটা হলো এই বাঁশটা ডেকোরেশন পারপাসে ইউজ হয় এবং খুব বেশি লম্বা হয় না, খুব বেশি বড় হয় না, মানে আমাদের যে দেশি বাঁশের মতো অত মোটা বড় হয় না, বাট নর্মালি ন্যাচারাল এনভায়রনমেন্ট পাইলে বড় জায়গায় যদি এটাকে সেট করা হয়, বড় মাটিতে, বেশি মাটিতে, তাহলে হয়তো 10 ফিট 15 ফিট এরকম বাড়ে, খুব বেশি মোটা হয় না। বাসা বাড়িতে ডেকোরেশনের কাজে, ল্যান্ডস্কেপিং এর জন্য, তারপরে বিভিন্ন ধরনের ন্যাচারাল ফেন্স টেন্স এগুলাতে ইউজ করা হয়। সো এই গাছটা পানি একটু বেশি পছন্দ করে, পানি বলতে কি ভেজা মাটি, ময়েস্ট মাটি পছন্দ করে, একদম ড্রাই হয়ে গেলে সেটা সে পছন্দ করে না, এবং মাটিটা মধ্যে একটু বালি মিক্স করে, শুধু মাটির মধ্যে একটু বালি মিক্স করলে, ভার্মি অল্প দিলেই চলবে, বেশি দেওয়ার দরকার নাই, কারণ বাঁশের জন্য খুব বেশি ফার্টিলাইজার প্রয়োজন নাই। তো জাস্ট বেলে দোআঁশ মাটি, তার সাথে ওই সিলেট স্যান্ড, লাল বালি, মোটা বালি মিক্স করবেন, জাস্ট ওই 2 ভাগ মাটি 1 ভাগ বালি ইউজ করলে এটার জন্য এনাফ। সাথে 1 ভাগ ভার্মি অ্যাড করে দিলেন, বাট ভার্মি আরো কম দেন, সমস্যা নেই। বনসাই সয়েল দরকার নাই, বনসাই সয়েলে এই হ্যান ত্যান হাবি জাবি অনেক কিছু থাকে, যেগুলা সেগুলা দরকার নাই। শুধু পিওর মাটির সাথে বালি অ্যাড করেন, যাতে মাটিটা একটু স্যান্ডি হয় আর কি, তার সাথেই বাস, তাইলেই এনাফ, আর লাগবে না কিচ্ছু। তো আমি এখন এই যে কিছু কিছু রকের কথা বলছিলাম কালকে, এই যে পিউমিক রক বা জামা পাথর। জামা পাথর শুনলে আবার আপনাদের অনেকের, কারণ আমাদের সমস্যা হইলো আমরা একটু যে কোনো জিনিস বেশি বুঝতে চাই। যেমন আমি একটা গ্রুপে দেখেছি একজন এটাকে জামা পাথর লেখার কারণে অনেক কিছু বলছে তাকে, এই জন্যই বললাম অবশ্যই এটা পাথর। যদি বলি পাথর, হ্যাঁ পাথর। এটা যদি পাথর না হয় তাহলে আগ্নেয়গিরির লাভাও, যে লাভা রকটা, সেটাও পাথর না। এইটা মাটির নিচেই হাই হিটে পুড়ে তারপরে সেই ইটটা পাথরে পরিণত হয়ে গেছে, যেটাকে বলে পিউমিক রক বা ঝামা পাথর, ঠিক আছে? সো এটা অবশ্যই ঝামা ইট বলি, আমরা ইট বলতেই পছন্দ করি, বাট ঝামা ইট, এটা ইট নাই, এটা পাথর হয়ে গেছে, ঠিক আছে? সো এটা আমরা ঝামা ইটই বলি, সমস্যা নাই, বাট যদি কেউ ঝামা পাথর বলে সে ভুল বলে নাই, ঠিক আছে? সো গেল। তো এখন এই চারটা আমি এখানে জাস্ট নর্মালি দিয়ে রাখবো এরকম, কি কারণে, আমার একটু হাইট দরকার এখানে, হাইটের জন্য এটা দেওয়া, আর কোনো কারণ নাই, ঠিক আছে? তো এই যে হাইটের জন্যই দেওয়া, আদারওয়াইজ আর কোনো রিজন নাই। আর এই যে আশেপাশে দিয়ে একটু বের হয়ে থাকবে, দেখতে ভালো লাগবে, অ্যাস্থেটিক্যাল একটা লুক আসবে, এটার জন্য। তো আমি এখন এটাকে জাস্ট যেটা করব, এটা সহই এখানে জাস্ট বেঁধে ফেলবো,
আমি যেটা করব, ওয়্যারটা এই ভিতর দিয়ে ঢুকায় দিব, একটু একটু উপরের দিকে দিব যাতে আমি, হ্যাঁ, ওয়্যারটা একটু বেশি বড় না হয়ে গেছে। তো ওয়্যারটা কেটে দিলাম। এখন ওয়্যারটা একটু টাইট দিতে হবে। আচ্ছা, আমি আমার টার্ন টেবিলটা নিয়ে আসি। টার্ন টেবিলটা না হলে কাজ করতে একটু সমস্যা হয় এখানে ঘোরাইতে গেলে। সো এটা তো এখন এটা টাইট দিয়ে দিব, বাস, আর কোনো কাজ নাই। খুব বেশি টাইট দেওয়ার প্রয়োজন নাই, বাস। এখন যেটা হয়েছে এটা এনাফ, এটার এখান থেকে ছুটবে না। আমাদের এই পাশে একটু গ্যাপ দরকার, এই পাশে বেশি গ্যাপ দরকার, কারণ এই পাশে একটু ছোটখাটো স্কেপ করব, আর এই পাশে আমরা কিছু ডেকোরেশন পারপাসে রক বসায় দিতে পারি। এখনো ঠিক নাই, এটা ডিপেন্ড করতেছে পরে যখন সয়েলটা দিব তার উপরে, কারণ এখানে আমরা কিছু ছোট ছোট প্ল্যান্টের কাজও করতে পারি। তো এখন আমি জাস্ট এখানে একটা জাস্ট রক প্লেস করব। কি কারণে প্লেস করব? কারণ আমার এই সাইডটা তো ফ্রন্ট, সো আমি এমন একটা কাজ করব, কারণ আমি এখানে একটা ডেকোরেশনের কাজ করব, এখানে একটা ঘর থাকবে, একটা হাউস থাকবে, যেই হাউসকে ফোকাস করে আমি আশেপাশের সিনটা তৈরি করব, ঠিক আছে? তো সেই জন্য আশেপাশে ছোট ছোট টিলা বা পাহাড় যেটাকে বলে, সেটার ইফেক্টটা দেওয়ার জন্য আমি একটু আগের থেকে কাজ করে রাখবো, যাতে পরবর্তীতে আমার সমস্যা না হয়, ঠিক আছে? তো এটা খুব বেশি করা যাবে না, খুব বেশি বিজি হয়ে গেলে আবার দেখতে ভালো লাগবে না, জাস্ট হালকার ভিতরে করতে হবে কাজটা, ঠিক আছে? তো এইভাবেই আমি এখন সয়েল দিয়ে কাজটা খুবই সিম্পল রাখবো। আমি এখন সয়েল দিয়ে আমি এটাকে ফুলফিল করে দিব। এই কাজটা খুবই ইজি, মূল কাজটা শুরু হবে এরপরে, সয়েল দেওয়ার পরে, তারপরে ডেকোরেশন পারপাসে, এবং এটার কোন পাশে কি ইউজ করব, কোথায় কি প্ল্যান্ট ইউজ করব, এইটার একটা বেশ কাজ আছে এখানে, যেইটা হলো আসল কাজ। এইগুলা আসলে নর্মালি তেমন কোনো সমস্যা হয় না, আমরা ইজিলি করে ফেলতে পারি। তো এখন যেটা করবো, সয়েল দিয়ে দিব। সয়েলটা যা বলেছি ওই যে একটু আগে, নর্মাল সয়েল, বাট আমি তো সয়েলের কথা বলতে গেলে আমার এই সয়েলে অনেক কিছুই মেশানো আছে। ধানের চিটা আছে এটার মধ্যে ব্রিক চিপস আছে। ও, ব্রিক চিপসটা আপনারা চালিয়ে দিতে পারেন, বাট খুব জরুরি না, যেহেতু এটা অন্যান্য বনসাইয়ের মতো বনসাই সয়েল মিক্স প্রয়োজন নাই। তো আমার যেহেতু সয়েল মিক্স তৈরি করা ছিল, বনসাই সয়েল মিক্স, ওইটাকেই জাস্ট আমি একটু মডিফাই করে ওইটাই ইউজ করতেছি। এখন চপস্টিক দিয়ে বা যে কোনো একটা দিয়ে আমরা আস্তে 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 সয়েলটা নিচেই পাস করে দিব। এটাই তো এখন দেখলে মনে হবে যে কি কাজ, এটা দেখলে এটা কি এত সুন্দর হবে, এটা সুন্দর হইতেছে না, এরকম মনে হইতেছে কিন্তু এখন। বাট কাজটা শেষ হইলে তখন এখানে অনেক টেকনিক্যাল পার্ট আছে ছোট ছোট, যেগুলা কাজ করতে হবে, না হলে সুন্দর লাগবে না আসলে। যেগুলো আমি আস্তে আস্তে করব ধাপে ধাপে। একটা কাজ কেন আসলে সুন্দর লাগে, এটা একটা বড় বিষয়। তো অনেকেই কাজ করে, বাট লাস্টে এরকম একটা ব্যাপার আসে যে আমারটা তো সুন্দর হয় না।
সুন্দর কেন হয় না সেটা আজকে আশা করি আপনারা একটু হলেও বুঝতে পারবেন, যে আমি কাজ করতেছি সুন্দর হইতেছে, আপনি কাজ করতেছেন সুন্দর হইতেছে না। কারণ কিছু ছোট ছোট পার্ট আছে, দেখেন এইখানে এই জায়গাটা ভেসে আছে, ঠিক আছে? তো এইটা অবশ্যই আমার এটার সাথে কোনো না কোনোভাবে মিশাইতে হবে, ঠিক আছে? তো আমি আসলে এইভাবে চেপে চেপে দিয়ে মিশাবো না, চেপে চেপে দিয়ে মিশাইলে আসলে হবে না, ঠিক আছে? তাহলে কি দিয়ে মিশাবো? মিশানোর জন্য ব্যবস্থা করতে হবে, কারণ এটার সৌন্দর্য অনেকাংশে ডিপেন্ড করতেছে এটা কিভাবে এটার সাথে মিশে যাবে এটার উপরে। সো এটা আমার এখন মিশানোর পালা, এটা এখন মিশাইতে হবে, ঠিক আছে? এটা মিশানোর জন্য এইখানে 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 এইগুলাতে আমি মস ইউজ করব, স্প্যাগুয়াম মস। স্প্যাগুয়াম মসের সাথে সয়েল, শুধু সয়েল দিয়ে এইগুলা এখানে ফিল করব, ঠিক আছে? এই ক্যাপগুলা এখানে ফিল করে দিব, আচ্ছা। এই যে এইখানে আমি একটা গ্যাপ রাখছি, এই গ্যাপটা আমি কাজে লাগাবো। কারণ কি, এই যদি কোনো আশেপাশে কোনো পাহাড় পর্বত থাকে বা উঁচু টিলা থাকে, সেখানে যদি বার্জার থাকে, তো দেখবেন যে নেচারে থাকে আশেপাশ দিয়ে সামহাও মানুষ যাওয়া আসা করে, মানুষের প্রয়োজনেই আস্তে আস্তে এই ওয়াকওয়ে গুলা তৈরি হয়েছে। এই ওয়াকওয়ের জন্য আমি পরবর্তীতে যাতে এইখানে ধরেন, এইখানে যদি আমি একটা স্কেপ করি ঘর দিয়ে, এইখানে যদি আমি কোনো ঘর ইউজ করি, যেমন এখানে যদি আমি কোনো ঘর ইউজ করি, তো আশেপাশ দিয়ে একটা ওয়াকওয়ে আশেপাশে থাকবে, তো গ্যাপ থাকবে, দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের কাজ মোটামুটি আপাতত শেষের দিকে। এখন যেটা করব সেটা হলো, আমি স্প্যাগুয়াম মস নিয়ে আসবো, নিয়ে এসে জাস্ট এই গ্যাপগুলা ফিল করে দিব। কিন্তু তার আগে যেটা করতে হবে, এটাকে পানি দিয়ে নিয়ে আসতে হবে, পানি দিয়ে একটু সয়েলটা টাইট করার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? তারপরে স্প্যাগুয়াম মস দিতে হবে। তো আমি একটু পানি দিয়ে নিয়ে আসি, ভিডিওটা একটু পজ করি। পানি দিয়ে নিয়ে আসছি, তো পানি দিয়ে নিয়ে আসার জন্য মাটিটা টাইট হয়ে গেছে। এখন আমরা বাকি কাজগুলো করব। জাস্ট আমি চারিপাশে মাটিটা একটু চেপে দিচ্ছি যে কাজের সুবিধার জন্য। তো এখন যেটা হয়েছে, আমি এখন একদম স্প্যাগুয়াম মস, তো স্প্যাগুয়াম মসের সাথে মাটি নিছি। এখন এই যে পানি দিয়ে এটা জাস্ট প্যাকের মতো বানিয়ে ফেলবো। এটা তো নর্মালি কমন, আমার ভিডিওতে আপনারা দেখছেন, এর আগে যারা আমার ভিডিও দেখছেন। আর একটু পানি লাগবে। স্প্যাগুয়াম মস ছাড়াও আপনারা করতে পারেন, তাহলে যেটা করতে হবে, একদম একদম আঠালো মাটি যেটা আছে, ঠিক আছে, সেই আঠালো মাটিটা দিয়ে, বা কোকো ডাস্ট যেটা আঁশ কোকো ফাইবার যেটা ভিতরে থাকে, একদম গুঁড়া গুঁড়াটা না, ওইটার সাথে মাটি মিক্স করে, তারপরে যেহেতু স্প্যাগুয়াম মসের দাম একটু বেশি, সো এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন চাইলে। বাট এটা কি কারণে দরকার, এখানে যাতে একটু ময়েস থাকে, ল্যান্ড মসটা যাতে দিব, সেই ল্যান্ড মসটা যাতে পরবর্তীতে সুন্দরভাবে গ্রো করে। এবং এই জায়গাটাও আমি যখন এইভাবে চেপে চেপে দিয়ে দিব মসটা, এই জায়গাটাও সুন্দরভাবে মিশে যাবে, যেটা আসলে মাটি দিয়ে করলে পরবর্তীতে স্প্রে করলে মাটিটা আবার পড়ে যেত। এখন স্প্রে করলে পানি দিলে আর মাটিটা পড়বে না, এই জন্য স্প্যাগুয়াম মস ইউজ করা। এটা করার পরে আপনারা বুঝতে পারবেন। আর একটা ব্যাপার যারা জানেন তারা চাইলে সাথে এটাও দিতে পারেন, ক্যাট লিটার।
মাটির সাথে ক্যাট লিটার দিলে মাটিটা স্টিকি হয় এবং ওই মাটিটা একটু পানি ধরে রাখে। এটা কিন্তু যেহেতু ভার্টিক্যালি আমি সেট করতেছি, সো এখানে ক্যাট লিটার দেওয়া যায়, বাট না থাকলে সমস্যা নাই। আমি ক্যাট লিটার ইউজ করতেছি না, কারণ আমার ক্যাট লিটার ইউজ করার প্রয়োজন নাই এখন, বাট ইউজ করলেও সমস্যা হতো না, কারণ এইখানে এমনিতেই স্টিকি মাটি আছে। যে এই যে যে বাঁশের গোড়ার মাটিটা বেশ স্টিকি, সো সমস্যা নাই। আমি এবার এইগুলা সব ঢেকে দিব না, কারণ এই যেখানে ন্যাচারাল রুট বের হইতেছে, রুট এই যে নিচে নামতেছে, এই যে একটা লুক আছে এখানে, এই লুকটা আমার দরকার। আমি জাস্ট নিচে দিয়ে ঢাকতেছি, ঠিক আছে, যাতে মাটির সাথে সুন্দর করে মিশে যায়। করার শেষ হইলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে ছোট ছোট কাজ প্রথমে চোখে বাঁধে না, যখন কাজটা শেষ হয়ে যায় তখন মনে হয় সুন্দর লাগতেছে, তো সেরকম। যে এখানে ওয়্যারের একটা এইখানে ওয়্যারটা দেখা যাইতেছিল, সেই ওয়্যারটা দিলাম ঢেকে এটা দিয়ে। এখানে আরো ক্লিন করে দিব, সুন্দর করে দিব, এগুলা তো এরকম থাকবে না, একদম ক্লিন হয়ে যাবে। এটা দেখলে মনে হবে যে একদম নেচারের থেকে একটা পার্ট তুলে নিয়ে আসছি। এটা কাজ দেখলে মনে হচ্ছে কাজ শেষ হয়ে গেছে, শেষ না, কাজ অনেক বাকি আছে। একটা কাজ সুন্দর করতে গেলে, বেস্ট একটা কাজ তৈরি করতে গেলে, যাই করেন, যে কাজই করেন, বেস্ট একটা কাজ তৈরি করতে গেলে অনেক সময় লাগে। অ্যাটলিস্ট 2-3 ঘন্টা, এমনও আছে আরো বড় কাজ হলে 7-8 ঘন্টাও লাগে। একবারে অনেকে করে না, আমি একবারে করি না, যেমন এটা একবারে করতে পারবো না, বেশ কয়েকবারে আমার করতে হবে। এখন ইটের এই দিক দিয়ে দিয়ে দিব একটু, কারণ এইখান দিয়ে আমি মস সেট করব পরে, ল্যান্ড মস। বাস, আমার মাটির কাজ শেষ, সয়েলের কাজ শেষ। মাটি দিয়ে আর কাজ করার দরকার নাই এখন, আমাদের পুরাটাই ডেকোরেশন, পুরাটাই ডেকোরেশন, ঠিক আছে। যা ডেকোরেশন করে কাজ কত সুন্দর করব আমি, সেটা ছাড়া আমার কোনো কাজ নাই এখানে। আচ্ছা, এইখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বুঝাই, ল্যান্ডস্কেপ করতে গেলে এটা কম্পোজিশন মেনটেন করতে হয়। যদিও এগুলা অনেক অ্যাডভান্স টপিক, তারপরেও আমি জাস্ট ছোট করে একটু বলে দেই। এইখানে আমি চাইলে এই পাথরটা, কিন্তু এটা তো ফ্রন্ট, এটা ফ্রন্ট, আমি চাইলে এই পাথরটা একটু বড় ইউজ করতে পারতাম, এটা বড় পাথরটা এখানে ইউজ করতে পারতাম না, আমাকে একটু ঠেকাইতো, বাট এইটা ছোট ইউজ করছি, এইটা বড় ইউজ করছি, ঠিক আছে। কারণটা কি? কারণটা হলো কম্পোজিশন মেনটেন করতে গেলে, জাস্ট পাহাড়ের কম্পোজিশন যদি আমি মেনটেন করতে যাই, তো শুরু থেকে যদি চিন্তা করি আমি, পাহাড়টা কিন্তু একবারে এইরকম হয়ে তারপরে এরকম ভাবে নামে না, ঠিক আছে, পাহাড়টা এইভাবে যায়, মানে একদম টেনির থেকে শুরু হয়, টেনির থেকে শুরু হয়, টেনির থেকে আস্তে 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 লার্জ হয়, ঠিক আছে। তো এটা কম্পোজিশনের একটা পার্ট, এটা এত ডিটেলস বললে এখন মাথায় ঢুকবে না, তো এই জন্য এইখানে ছোট ইউজ করছি, তারপরে এইখানে গিয়ে বড় একটা ইউজ করছি, এই টিলাটা তার থেকে একটু উঁচু, আর যেহেতু এখানে আমার গাছ আছে, সো এটাকে কভার করছে। তো ব্যাপারটা এরকম যে স্মল, মিডিয়াম, যদি এখানে একটা থাকতো এটা আরেকটু বড় ইউজ করতাম, লার্জ। তো যেহেতু নাই, সেহেতু এখানে ইউজ করতেছি না, তো গেল। এটা আমার যারা ওই বনসাই ল্যান্ডস্কেপ নিয়ে কোর্স করে তারা ভালো জানে, কারণ তারা এই জিনিসটা ক্লিয়ার, তারা এটা কম্পোজিশনটা ভালোভাবেই শিখে মাশাল্লাহ। তো কম্পোজিশনের বিষয়গুলা ওইখানে টোটালি ক্লিয়ার করা আছে। তো এখন সব ক্লিন করে ফেলবো, এটার ডেকোরেশন নিয়ে আবার বলবো ইনশাল্লাহ। ক্লিন করা শেষ, এখন আমি যেটা করব, এটার ভিতর থেকে আস্তে আস্তে
এই পাতাগুলা, মরা পাতা যেগুলা ছিল সেগুলা বের করে ফেলবো। এটা মাঝে মাঝে এই এই গাছে আপনাদের করতে হবে, যারা এই ধরনের কাজ করেন। কারণ কি, এই ভিতরটা ক্লিন রাখতে হবে। বাস, এখন যেটা করতে হবে, এখন এখান থেকে যেই মরা যেইগুলা আছে সেইগুলা গোড়ার থেকে সুন্দর করে কেটে দিতে হবে। যতটা সম্ভব এটাকে ক্লিন করতে হবে, কারণ ক্লিন করতে হবে, হালকা করতে হবে, এত বিজি তো রাখা যাবে না। খুব সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস খেয়াল করতে হবে। ভালো কাজ করতে গেলে খুব সূক্ষ্ম জিনিস খেয়াল করতে হবে। আমরা চিন্তা করি যে কাজ করতেছি, থাক, জাস্ট ছোট ছোট জিনিস অ্যাভয়েড করি, কাজটা সুন্দর লাগে না আসলে। যখন একটা ভালো আর্টিস্ট দেখবে, বড় আর্টিস্ট দেখবে, তখন তার চোখে বাঁধবে। সে তো কিছু বলবে না, কিন্তু মনে মনে চিন্তা করবে যে না, কাজটা ভালো হয়নি। সো দেখলে যাতে বলতে পারে যে না, কাজ করছে, কাজের মতো কাজ করছে, দারুণ কাজ হয়েছে। এখন দেখেন গোড়াটা আগের থেকে ক্লিন হয়ে গেছে, আগের থেকে ভিজিবিলিটি বাড়ছে। এবং যেহেতু এখান থেকে নতুন নতুন বাঁশ বেরোবে, নতুন নতুন বাঁশ বেরোবে, গোড়া দিয়ে অলরেডি বেবি বের হইতেছে বাঁশের। সো এখানে আমাদের চিন্তা করতে হবে, মাঝে মাঝেই আমাদের ট্রিম করে করে বিভিন্ন ধরনের বিভিন্ন বাঁশ কমায় দিতে হবে। মরা যেগুলা সেগুলাকে ক্লিন করে দিতে হবে। যেমন এইখানে যে একটা একটা মরা ডাল আছে, এটা দেখে দেখে মাঝে মাঝে একটু ক্লিন করে দিলে সুন্দর থাকবে। এবং এই কাজটা কিন্তু বনসাইতেও করতে হয়, এমন না যে এইখানে করতেছি। এই কাজটা বনসাইতেও করতে হয়, বনসাইও সুন্দর হয় এই কারণে। বাস, আমার আপাতত কাজ, এখন আমি ডেকোরেশনের কাজ ধরবো। এখান থেকে হয়তো বাঁশ পরবর্তীতে কিছু কমাবো, এটা ডিসাইড করবো একদম কাজের শেষে। একদম শেষ যখন করবো তখন ডিসাইড করবো যে কোনটা কমাবো। এই উপরে থেকে কেটে দিতে পারি, কারণ বাঁশ তো কেটে দিলে বাঁশ আবার হবে। সো এই যে এখানে মোটা একটা বাঁশ আছে, এটা ফেলে দিতে পারি। তো এরকম অনেক কিছুই আছে, এটা পরবর্তীতে ডেকোরেশন ফুল কমপ্লিট হওয়ার পরে তখন ভিজুয়ালি একটু এই
চেক করবো যে সবকিছু ঠিক আছে কিনা, তারপরে ওই ডিসিশনটা নিব যে কোনটা কাটবো কোনটা রাখবো। ইভেন বাঁশের একটা মজার বিষয় আছে, যদি আমি এখান থেকে পুরো ছেটে দেই তাতেও কোনো সমস্যা নেই, কারণ যদি ছেটে দেই তাহলে এটা আগের থেকে আরো বেটার হবে, কিন্তু আমি ছেটে দিব না পুরোটা, কারণ অত টাইম নিব না, বা দুই একটা রেখে সব ফেলে দেই, তখন দেখবেন নতুন 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 বাঁশ বের হইতেছে আশেপাশ থেকে, এটা আরো দারুণ লাগে। তো এটা আমি করব না, এটা এইভাবেই রাখবো। তারপরে দেখি কি অবস্থা। এখানে একটা মোটা বাঁশ আছে এখানে, যেটা আমার পছন্দ হইতেছে না, এটা পরে ফেলবো, এখন না থাক। তো যাই হোক, ডেকোরেশনের কাজটা শুরু করব। এই দেখেন কত গোলা বের হয়েছে ভিতরের থেকে, এগুলা সব ছিল এখানে, অথচ বোঝা যায় না যে এই পরিমাণের ময়লা এখানে ছিল, বা এই পরিমাণের মরা পাতা ডাল গাছ এখানে ছিল। তো যাই হোক, আমি একটু পরে ডেকোরেশনের কাজ শুরু করব। এখন আপাতত স্টপ, অন্যান্য কাজ আছে সেই কাজগুলা করি, নিজের কাজ আছে, অফিসের কাজ আছে, সেই কাজগুলা শেষ করে ইনশাল্লাহ আসবো আপনাদের কাছে আবার এটা ডেকোরেশন নিয়ে। তো তো আসলাম আবার কিছুক্ষণ পরে। আমি এখন, যেহেতু এখানে আমার একটা ঘর দরকার, তো ঘরটা যাতে এখানে সেট করতে পারি এবং আশেপাশে ডেকোরেশন করতে পারি, তো এইখানে যদি আমি নর্মাল হাতে তৈরি করা ঘর ইউজ করি, সেটাও তৈরি করা ঘর ইউজ করা যায়, আমাদের দেশীয় দাসের ঘর, টিনের ঘর যেরকম, বা আমাদের নর্মাল বিল্ডিংগুলো যেরকম হয় সেরকম, কুটির ঘরগুলো যেরকম হয় সেরকম, রিসোর্টের ঘরগুলো যেরকম হয় সেরকম, এটা ডিপেন্ড করে। সেটা যদি আমি হাতে তৈরি করি, হাতে তৈরি করে যদি এখন এখানে করতে যাই, এটার প্রাইস অনেক বেড়ে যাবে। যদি পরবর্তীতে আমি এটা সেল করতে চাই, প্রাইস অনেক বেড়ে যাবে, এবং এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আরও বেশ কয়েকদিন সময় দিতে হবে এটার জন্য। সো ওই টাইম আমি আসলে এটার পেছনে দিব না। এই জন্য আমি একটা ইম্পোর্টেড একটা ক্যাসেল, এটা বাইরের থেকে আনা, চায়নার থেকে আনা, ওই ক্যাসেলটা এখানে দেওয়ার জন্য জাস্ট প্রসেস করে নিয়েছি। সেটা কিরকম, নিচেই দুইটা ড্রিল করে, ছোট ছোট দুইটা ড্রিল করে মোটা দুইটা ওয়্যার দিয়ে দিয়েছি টাইট করে এখানে, যাতে আমি এটা এইভাবে প্লেস করতে পারি, একদম মাটির ভিতরে এরকম ভাবে ঢুকিয়ে দিব, এই যেভাবে একদম টাইট করে, এইভাবে এইভাবে একদম বাস ঢুকিয়ে দিব। তারপরে এখন আমি এখানে আমার মতো করে কাজ করব, ঠিক আছে। এটাতে কি হবে, এই এই ঘরটার এখান থেকে নড়বে না, এবং এখান থেকে আরো, যেহেতু ডেকোরেশনের কাজ হবে, সয়েল হবে, আরো এখানে সয়েল যাবে, মস যাবে, ঠিক আছে। তারপরে আমরা এটা নিয়ে কাজ করব। তো ডেকোরেশন পিসটা আমি এখানে দিয়ে দিলাম, নিচে দিয়ে দিয়ে দিব, কারণ এটা যদি না দেই তাহলে এটা নড়াচড়া করবে। সো এটা টাইট করে দিয়ে দিব। এটা যে কোনো সয়েল, এটা যে একদম স্পেশাল কোনো সয়েল হতে পারে তা না, কারণ এটা একটা একদম বালির সাথে, মাটির সাথে, শুধু বালি ছাড়া কিছু নেই। ঘরের নিচে ঢুকায় দিব। নিচে দুইটা ওয়্যার দেওয়াতে যেটা হয়েছে, ঘরটা বেশ টাইট হয়ে আছে, নিচে একদম টাইট হয়ে আছে। এখানে আমরা ব্রিক্স দিয়ে স্টেয়ারকেস তৈরি করে দিব নিচে। সো আচ্ছা, আমাদের ঘর তৈরি করা শেষ। এখন আমরা যেটা করব, আমরা এই দিক দিয়ে, সামনের দিক দিয়ে কোনো মস দিব না, বাট এই দিকে একটু মসের দিয়ে দিব।
কারণ আমরা যেহেতু এদিকে ই করবো, এটাকে কি বলে, মূলত এখানে ল্যান্ড মস ইউজ করব, তো আমাদের একটু ময়েস্ট লাগবে, তারপরে মসটা যাতে একদম গ্রিন থাকে সব সময়, ঠিক আছে? সেই জন্য এদিক দিয়ে স্প্যাগম মস এবং মাটি সাথে মিক্স হয়ে, একটু আগে যেটা এখানে আমরা ইউজ করলাম সেম জিনিসটাই। এখানে যেহেতু আমরা স্টেয়ারকেস দিব, দেওয়ার পরে তারপরে আমরা বাকি কাজটা করবো। আর একটু সুন্দর করে নামাই, কারণ এখানে অনেক গ্লু ইউজ হবে। সো গ্লু যেহেতু ইউজ হবে, সেহেতু এখানে মাটিটার উপরে এমনভাবে দিব যাতে উপরের মাটিটা গ্লুটাতে আটকে যায়। এটা কিন্তু একদম বালি, শুধু বালি, বালির সাথে মাটি এবং পানি মিক্স করে জাস্ট একটু টাইট করে তৈরি করে ফেলা। এটা যদি একটু গ্লু এখানে আমি ইউজ করি পরবর্তীতে, এই পুরো জায়গাটা শক্ত হয়ে যাবে, নিচের জায়গাটা আবার মাটিটা নরম থাকবে, উপরের সারফেসটা শক্ত হয়ে যাবে, এই জন্য এই কাজটা করা। তো এখন আমাদের আপাতত কোনো কাজ নাই এখানে, আপাতত আমাদের কাজ হইল আমাদের, দেখি আমরা একটু ব্রেক্সটা নিয়ে আসি। তো আমি এবার দেখি ব্রেক্সটা সেট করার জন্য গ্লু, সুপার গ্লু নিয়ে আসলাম। এটা একটা বেশ ঝামেলার কাজ, এটা বেশ আস্তে আস্তে করতে হয়, এবং এটা যদি সুন্দর না হয় তাহলে পুরোই শেষ। এবং এটার জন্য সুপার গ্লু হইতে হবে সেরকম, এবং সুপার গ্লুর যে নজলটা, এই যে দেখেন সুপার গ্লুর নজল দেখছেন, নাক লম্বা, তাই নাক লম্বা আল্লাহ সুপার গ্লোরিয়া থাকলে ইজিলি এই কাজগুলা করা যাবে দূরের থেকে, একদম ঠিক জায়গা মতো চলে যায়। অনেকে চিন্তা করতো না নাক লম্বা জিনিস পাইলাম কই, এটা আমার কাছে প্রচুর আছে, যদি কারো লাগে যে কোনো সুপারগুলোর সাথে ইউজ করতে পারবেন। যদিও এটা 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 অ্যাকোয়াটিক গ্লু, এই গ্লুটা নর্মালি সুপার গ্লু, বাট এটা স্পেশালি অ্যাকোয়ারিয়ামের জন্য, টেরিরিয়ামের জন্য ইউজ করা হয়। এই সুপার গ্লুটা অনেক দাম, এটা আপনাদের ইউজ করার দরকার নেই, আপনারা নর্মাল সুপার গ্লু ইউজ করবেন। এখানেও সুপার গ্লু ছাড়া কোনো কাজ নাই, এটা সব সুপার গ্লুর কাজ, ঠিক আছে? মানে এই সিঁড়িটা একটা দিক থেকে এসে আবার দুইটা দিকে নামে গেছে, ঠিক আছে, স্প্লিট হয়ে গেছে, ওই জন্যই এইটা আমার গ্লাভ ধরে বসে সুপার গ্লুতে। দুইটা স্টেপ দিলে সুন্দর দেখা যাবে আর কি। বাস এদিকে গ্লুটা একটু বেশি করে দিচ্ছি, মাটির সাথে লেগে একদম ঠনঠনা শক্ত হবে। আচ্ছা, এরপরে আবার
এখানে একটু মাটি লাগবে। এই কাজগুলো খুবই সেন্সিটিভ। এই কাজ যে যত ভালো করতে পারবে তার কাজ তত ভালো হবে। ঠিক আছে, দেখ এইখানে যদি ফাঁকিবাজি করেন তাহলে মাস্টারপিস বেরোবে না, সোজা কথা। ঠিক আছে, এইখানে যদি ফাঁকিবাজি না করেন তাহলে মাস্টারপিস বেরোবে একটা, ইনশাআল্লাহ। বিষয়টা এরকম, একটু এলোমেলো হয়ে যায় মাঝে মাঝে, এমন অবস্থা হয়। বাস, বাকি যা থাকবে ছোটখাটো ত্রুটি সেগুলো আমরা পরে কাভার করে ফেলবো মস দিয়ে, এটা দিয়ে সেটা দিয়ে। ঠিক আছে, একদম পানি পানি করে দিচ্ছি, সুপারগুলো একটু বেশি লাগুক, সমস্যা নাই। বাস, আমাদের কাজ এখানে শেষ। আমরা বেশি কিছু করব না। এখানে আর একটা দেওয়া যায়, এখানে আর একটা দেওয়া যায়, বাট দরকার নাই, আমরা মস দিয়ে কাভার করবো ইনশাল্লাহ। আমি একটু এখানে বেশি বেশি গুলো দিয়ে দিতেছি, যতদূর পর্যন্ত যায় যাক, যে সে শক্ত হয়ে যাক, সমস্যা নাই। এটা শক্ত হলে কোনো সমস্যা নেই, কারণ এই পার্টটা শক্ত হলে ভালো। সুপারগুলো যতদূর পর্যন্ত যাবে কোনো সমস্যা নাই, এক সময় মাটির নিচে যে কিছু দূর পর্যন্ত সে আটকে যাবে, শক্ত হয়ে যাবে, কারণ যেহেতু মাটি ময়েস্ট আছে, উপরে শক্ত থাকবে, বাস আমাদের ওইটাই দরকার। একটু ওয়েট করি গ্লুটা শুকাক, তার আগে আমরা যেটা করি, আমরা একটু অল্প পরিসরে এইদিকে পানি স্প্রে করি। দেখি স্প্রে বোতলটা নিয়ে আসি। যে এদিকে পানি স্প্রে করে আমরা ডেকোরেশন মস, পানি শেষ হয়ে গেছে, মস লাগানো স্টার্ট করি, কারণ মস লাগাইতে গেলে সময় লাগবে। এদিকে আমাদের ইয়াটা শুকাক সুপার গ্লু, আর আমরা এদিকে আমাদের কাজ আগাইতে থাকি, কারণ সুপার গ্লুর জন্য বসে থাকলে তখন আমাদের এই কাজ পিছনে পড়ে যাবে। মস কালকে উঠায় রাখছিলাম তো, শুকায় গেছে, সো একটু পানি বেশি দিতে হবে। এই যে এইখানে ব্রিক্সের মানে যে ঝামাপ ইট, যেটা ব্রিক্সের একটা অংশ বের হয়ে আছে, ভিজিবল অবস্থায় আছে, এটা ভিজিবলই রাখবো, এটার পরে মস দিয়ে কভার করবো না, কারণ এটা ভিজিবল থাকলে এটার আর্টিস্টিক লুকটা আরো বেশি ফুটে উঠবে। আমরা এদিক দিয়ে মস দিব, বাট এটা ওপেন রাখবো। মস লাগানোর পার্টটাতে অধৈর্য হলে হবে না, একদম ধৈর্য ধরে কাজটা করতে হবে, কারণ এটা আপনার স্কেপ যত সুন্দর হোক, আপনি যদি এই পার্টটাতে ধৈর্য ধরে কাজ না করেন তাহলে আপনার পুরাই কষ্টটাই বৃথা। কারণ এই জিনিসটা ডিপেন্ড করতেছে আপনার সৌন্দর্যের 70%, মানে ল্যান্ডস্কেপের সৌন্দর্যের 70%। এই স্কেপটা 15-20 দিন পরে দেখলে যে কেউই, এখনই দেখলে মাথা নষ্ট হবে, একটু পরে ইনশাল্লাহ, বাট 15 দিন পরে দেখলে যে কেউই মোটামুটি ওয়াও একটা ফিলিং, মানে ওয়াও ফিলিং আসবে এবং তার মাথা খারাপ হবে নিশ্চিত। এখন ল্যান্ডস্কেপ দিয়ে মাথা খারাপ হয়ে গেলে তো সে আবার সমস্যা। ঠিক আছে, ওই মাথা খারাপ না। আমি কিন্তু এমনভাবে মসটা
দিতেছি একটা ন্যাচারাল, মানে মস যে এখন লাগাইছি এটা কেউ দেখলে বুঝতে পারবে না, আমি এমনভাবে কাজ করব। এই মসটা অন্য সময় লাগাবো, অন্য মস নিয়ে আসি। মস লাগানোটাও কিন্তু একটা আর্ট, মস সবাই লাগাইতে পারে না, মানে শুধু মস একদম দিয়ে দিলাম হয়ে গেল তা কিন্তু না। মস লাগানোটাও ল্যান্ডস্কেপ, এটা একটা পার্ট, আর্টের পার্ট, ঠিক আছে? কারণ মস নিয়ে আসলাম আমার ইচ্ছা মতো দিয়ে দিলাম, সেটা বড় হবে না। মস লাগাইলে মনে হবে যে মস লাগাইছি 2, 4, 5, 6 মাস আগে, এরকম মনে হবে, আদারওয়াইজ হবে না। এবং মস যত দিন যাবে তত ম্যাচিউর হবে, ওই যে আপনি যে মসটা যেভাবে সেট করছেন ওই ফিলটা কিন্তু স্কেপটা ধরে রাখবে। সো এভাবেই কাজ করতে হবে। আচ্ছা, এখন মস শুকায় গেছে, তো এই জন্য একটু লাগাইতে একটু প্রবলেম হচ্ছে মসটা। এটা এমন একটা জিনিস হবে ইনশাল্লাহ, এটা আপনার কাছে মনে হবে যে এটা সামনে নিয়ে বসে থাকি, এবং এটা সামনে নিয়ে বসে থাকলে আপনি যতই স্ট্রেসে থাকেন আপনার স্ট্রেস কমবে ইনশাল্লাহ। এবং এটা এমন একটা জিনিস দেখলে ভালো লাগবে, অন্যরকম ভালো লাগা, এটা এটা কিরকম ভালো লাগবে সেটা শেষ হোক, তারপরে আশা করি বুঝতে পারবেন ল্যান্ডস্কেপের মজাটা ওই জায়গায়। কারণ চোখের সামনে ছোট্ট একটা প্রকৃতি, একদম গোছানো ছোট্ট একটা প্রকৃতি, মনে হইতেছে যে গ্রিন চারিপাশে। তো ওইটা ফিলিংসটাই অন্যরকম। একটাই যে বিষয় হলো এটাতে প্রচুর মস লাগে, এত মস অ্যারেঞ্জ করাটাও একটা ডিফিকাল্ট বিষয়, কারণ আমার তো গার্ডেন আছে, প্রচুর মস ন্যাচারালি ওইখানে গ্রো করে। আপনাদের যদি এরকম হয়তো হবে না, বাট একটু কষ্ট হবে মসগুলা ম্যানেজ করতে, বাট মস ম্যানেজ করে কাজ করবেন, দেখবেন যে কাজ দারুণ। মসগুলা কিন্তু এখন যেরকম দেখা যাচ্ছে এটা আগামীকালকে আরো বেশি ভিজিবল হবে। তখন লুকটা আরো নাইস হবে। আমার আবার একটা মিটিং আছে, অনলাইন মিটিং, এই জন্য আমি একটু তাড়াতাড়ি করতেছি, কারণ আমি তো কাজের ফাঁকে ফাঁকে আসলে কাজ করি। এখান দিয়ে আবার মস দেওয়া লাগবে, স্প্যাগম মস, তারপরে হলো আমার আবার প্লেন মস দেওয়া লাগবে, কারণ এটা তো এইখান দিয়ে আবার স্প্যাগম মস দেওয়া লাগবে, তারপরে প্লেন মস দেওয়া লাগবে, কারণ এটা তো অলরেডি শক্ত হয়ে গেছে, সুপার গ্লুতে শক্ত হয়ে গেছে। যেখানে সুপার গ্লু দিয়েছিলাম ওইখানে আর কি।
কারণ এইদিকে শক্ত হয়ে গেছে। এখন যদি আমি স্প্যাগম মস না দেই, এদিকে এর উপরে মস দেওয়া যাবে না, এর উপরে মস দিলে মস থাকবে না ঠিক মতো। এরপরে যেটা করব, কিছু প্ল্যান্ট ইন্ট্রোডিউস করব, যেমন ফাইকাস পিউমিলা, ট্রিপেটিয়া, এইগুলা ইন্ট্রোডিউস করব বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কোপে। যেমন এইখানে একটা প্ল্যান্ট ইন্ট্রোডিউস করার প্ল্যান আছে, এইখানে একটা প্ল্যান্ট, ঠিক আছে। তারপরে এই দিকে একটা প্ল্যান্ট দেওয়ার ইচ্ছা আছে, তো এটা পুশ করে দিব আমরা ইনশাল্লাহ একটু পরে। বাস, বাট মূল কাজ আপাতত শেষ। তো এইখান থেকে একটা গাছ রিমুভ করব চিন্তা করেছিলাম আমি আগেই। সেটা হলো এটা বেশ মোটা একটা বাঁশ, এটা আমার চোখে লাগতেছিল বারবার, ওটা ফেলে দিলাম। তো যাই হোক, এখনো অল্প কিছু কাজ বাকি আছে, হালকা পাতলা কিছু কাজ বাকি আছে। কিছু প্ল্যান্ট ইন্ট্রোডিউস করলেই আমাদের কাজ শেষ। এখন দেখা যাক কি কি প্ল্যান্ট ইন্ট্রোডিউস করা যায়। এখানে ছোট ছোট প্ল্যান্ট দিব, কারণ এখন হয়তো ছোট ছোট প্ল্যান্ট দিব, ছোট ছোট প্ল্যান্ট দিয়ে ট্রিম করে দিব, পরবর্তীতে একটা ছোট একটা লুক আসবে, মিনিয়েচার লুক আসবে। তো যাই হোক, এখন এই পর্যন্ত, আবার পরে দেখাবো কি করতে হবে। তো এখন ফাইনাল একটা টাচ দেওয়ার জন্য আসলাম, সেটা হলো কিছু প্ল্যান্ট ইন্ট্রোডিউস করব এখানে, কারণ এইটাতে যাতে একটা ন্যাচারাল ভাইব আসে কিছুদিন পরে, এই জন্য ছোট 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 প্ল্যান্ট দিব। তারপরে যেমন এখানে আমি একটা ইউজ করবো রকউইড, এই যে রকউইড, যেটা আমাদের গার্ডেনে প্রচুর হয়। তারপরে এটা হলো হাইগ্রোফিলা ট্রিপেটিয়া, এটা এক ধরনের কার্পেটিং প্ল্যান্ট। এটা যদি কয়েকটা এখানে দিয়ে দিই, আস্তে 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 এখানে একটা ন্যাচারাল কার্পেটের মতো হবে। রকউইডটা একটু আশেপাশে ছড়াবে, আস্তে আস্তে ট্রিম করে রাখলে দেখতে ভালো লাগবে। আর এটা হলো ফাইকাস পিউমিলা মিনিমা, যেটা সেটা এইটার ছোট 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 এক একটা পিস আমি এইদিকে দিয়ে রাখবো, যাতে আস্তে আস্তে এইদিকে আস্তে 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 ছড়ায়, পাথরগুলা ক্যাপচার করে। এই আশেপাশে দিয়ে রাখবো দুই একটা, যাতে ন্যাচারালি 15-20 দিন, 1 মাস 2 মাস পরে দেখতে আরো সুন্দর লাগে। যে প্ল্যান্টগুলা দিয়ে দেই প্রথমে, এই রকউইডটা এটার জন্য জাস্ট এই একটা স্পেস তৈরি করে মাটির ভিতরে ঢুকায় দেওয়া, আর কিছু না। জাস্ট এই যে এরকম একটা স্পেস তৈরি করে এটার ভিতরে দিয়ে দেওয়া, আর কিচ্ছু না। এইভাবে বাস। এখন আমি এটাকে একটু ভিতরের দিকে দিয়ে বাস, তারপর একটা চাপ দিয়ে দিব, উপরে নিচে চাপ দিয়ে বাস। বাস হয়ে গেছে। ট্রিম করে দিব একটু, কারণ এত বড় রাখবো না, একটা থাকলেই আশেপাশে এনাফ, আর লাগবে না। আর একটা এই দিকটাতে দিব, বাস। এই যে এরকম জাস্ট এটা দিয়ে দিলাম। এখন আমি একটু ট্রিম করে দিব, এটা এখান থেকে ট্রিম করে দিব, কারণ এত বড় প্ল্যান্ট এখানে
রাখবো না, এগুলো আস্তে আস্তে বড় হবে। আমি এখন ছোট করে দিব, পরে বড় হবে। বাস বাস, এই ছোট্ট একটা পিস রেখে দিব আর কি। এখান থেকে ও আস্তে আস্তে বড় হবে। এবং বাস, এখন ফাইকাস, সরি ফাইকাস না, এটা হলো আমার ট্রিপেটিয়া, অ্যাগ্রোফিলা ট্রিপেটিয়া। আমি দিব, এখানে একটা দিব, জাস্ট রুটটা ভিতরে ঢুকিয়ে দিব, আর কিচ্ছু না। বাকি কাজও নিজে নিজেই করে নেবে। আচ্ছা, বাকি কাজও নিজে নিজেই করে নেবে, এই যে, ঠিক আছে। তারপরে এখানে বেশ বড় একটা, এটা আমি যেটা করব, এইখানে এইখানে একটা জায়গায় দিয়ে দিব, যাতে এখান থেকে ওইদিকে চলে আসে। তো এইখানে জাস্ট খালি আমি একটু দিয়ে রুটটা ঢুকাই দিব ভিতরে। ও একটু যে কোনো জায়গায় মোটামুটি মাটির সঙ্গে স্পর্শ পাইলে ওর মতো করে নিজেকে একদম যা ছোট ছোট করে দিয়ে রাখতেছি। এটা এখন এরকম দেখা যাচ্ছে, যখন এটা একদম ছড়াবে আস্তে আস্তে একটা ন্যাচারাল লুক নেবে, তখন আবার একদম কার্পেটের মতো ছোট 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 করে ট্রিম করে দিব, একদম ট্রিম করে দিব। তখন মনে হবে যে এখানে একটা জঙ্গল, এখানে একটা জঙ্গল, এটা ন্যাচারালি দারুণ লাগবে। তখন মনে হবে যে নেচার, একদম ন্যাচারাল জিনিস মনে হবে তখন। তো আমি এখন ফাইকাস মিলা মিনিমার একটা টুকরা নিয়ে আসবো। এটা এটা জাস্ট এইভাবে নিচে এই মাটির ভিতরে একটু ঢুকায় দেব। বাবা দাঁড়াও একটু, এই যে কয়টা বাজে, এখনই তো যাবো ডাক্তারের কাছে। যাও, তো এটা জাস্ট একটা একটা দিয়ে রাখবো, এখানে একটা দিলাম। কি করলো? ডিফারেন্ট কিছু দেখতেছি না। এগুলো আমার টগেরও আছে, আনবো না? ও লাগবে না, আমার টগের তো আছে, কালকে দিব। ভিডিও করছো? হ্যাঁ, ওই যে চালু আছে। না এখন যাও, তুমি কাট করবো না, যাও। তারপর আর একটা জাস্ট এইভাবে পিছন সাইডে এইভাবে দিয়ে রাখবে, বাস। ও আস্তে আস্তে ওর মতো করে নিয়ে নেবে ইনশাল্লাহ। এই আর কি, আপাতত আর কোনো কাজ নাই, শেষ, আর কোনো কাজ করব না। তো
এটা একটু শর্ট করে দেব। এটা নড়ে যাচ্ছে কেন? গাছটা উইয়ার্ড। গাছটা শুকনো শুকনো লাগে, আর পানিতে সবসময়। আর একটা টুকরো আমি জাস্ট এই দিকে দিয়ে রাখবো। খালি পাথরে আপনি দিয়ে আপনার কেন? পাথরে এখানে দিয়ে কেন? বাবা যাও, তুমি রেডি হও। হুম হুম আম্মু যাবো না। কোথাও ফেললে তো কোনো ক্যাপ কিছু দিবে, তাই না? কি জানি, দিবে না নৌকো উঠাবে না তোর বাবা। যাও, যদি লাগে জানি না, ডাক্তার জানি, আমি জানি। তো প্ল্যান্ট ইন্ট্রোডিউস করা শেষ। এখানে আমি চাইলে আরো প্ল্যান্ট ইন্ট্রোডিউস করতে পারতাম, অন্য টাইপের প্ল্যান্টস। যেমন এখানে চাইলে একটা প্রেমনা মাইক্রোফিলা সুন্দর দেখে ইন্ট্রোডিউস করা যাইতো, বাট সেটা এই ল্যান্ডস্কেপের জন্য সুইসাইডিং এর মতো হইতো। যেমন এখানে সুন্দর একটা প্রেমনা দিলে ল্যান্ডস্কেপটা আরো ভালো লাগতো, বাট এই টাইপের ল্যান্ডস্কেপে যদি প্রেমনা এখানে ইউজ করি, কারণ এটা কি হবে, এটা কিন্তু পরবর্তীতে স্কেল করার অনেক সুযোগ আছে। স্কেল করার সুযোগ বলতে এই গাছ আরো প্রচুর বাঁশ কিন্তু এখান থেকে ভেবে বেরোবে, ভেবে বের হইতে হইতে আরো ঘন হবে। তো এটার লুকটা আরো ওয়াইল্ড চলে আসবে কিছুদিন পরে। তো তখন যদি মনে চায় কারোর জিনিসটা আমার কাছে থাকুক আর যার কাছেই যাক, জাস্ট নিচের থেকে শুধু ওই ওয়্যারটা কেটে দিয়ে এটা সুন্দর করে উঠায় বড় ল্যান্ডস্কেপ পটের পরে নিয়ে বসায় আশেপাশে আরো কাজ করতে পারবে, মানে এটাকে স্কেল করার সুযোগ আছে। বাট যদি আমি এখানে একটা প্রেমনা দিয়ে দেই, দেখতে সুন্দর লাগবে, সুন্দর লাগবে দেখতে অনেক, কিন্তু প্রেমনার রুট নিচ দিয়ে একদম এই আশেপাশে সব ক্যাপচার করে ফেলবে। রুট প্রচুর পরিমাণের বের হবে প্রেমনার যদি ফাঁকা জায়গায় পায়, মানে হিউজ এবং মোটা মোটা রুট, লম্বা লম্বা রুট বেরোয় পুরো নিচের দিকটা এই আশেপাশে সব বুক করে ব্লক করে ফেলবে। তখন এটা স্কেল করতে গেলে ওই প্রেমনার রুট এটাতে ছড়াইতে গেলে তখন এটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আবার ভাঙতে হবে, কাটতে হবে, এটা উঠাইতে হবে, তখন ওই বাঁশের রুটের মধ্যে থেকে প্রেমনার রুট বের করাটা খুবই ডিফিকাল্ট হবে। সো এই জন্য আমি এই টাইপের কিছু প্ল্যান্ট ইন্ট্রোডিউস করে দিলাম। এই প্ল্যান্টগুলো আস্তে 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 ট্রিম করে দিয়ে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছোট 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 পার্ট থাকবে, দেখতে সুন্দর লাগবে। যেমন এখানে কিছু অংশ থাকবে এটার, এখানে কিছু অংশ থাকবে এটার, এখানে কিছু অংশ থাকবে এটার। এগুলো আস্তে আস্তে ট্রিম করে করে দিয়ে দিয়ে রাখলে, কেচি দিয়ে শুধু ট্রিম করে করে দিয়ে রাখলে কম্প্যাক্ট হবে, কার্পেটিং এর মতো হবে, আরো সুন্দর দেখা যাবে, ঠিক আছে? জঙ্গল জঙ্গল একটা লুক আসবে বিভিন্ন জায়গায়। এটা হলো আমাদের একদম ফাইনাল লুক। তো ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আরো ন্যাচারাল, আরো সুন্দর হবে এবং 15 থেকে 20 দিন পরে এটা দুর্দান্ত একটা লুক আসবে ইনশাল্লাহ। যাই হোক, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।